বৃষ্টির দিনে ঘরে বসে আর কোনো কাজ নেই, রান্না বাড়া করা ছাড়া, ঘর গোছানো ছাড়া। ঘর গোছানোর সময় কেন জানি ভিডিও করার ইচ্ছেই হয় না। আর রান্নাঘরে গেলে মনে হয় যেন ভিডিওটা করা দরকার। কি জানি আমার কেন এরকম রোগ হয়েছে বুঝতে পারি না। লাইফস্টাইল ব্লগে তো সব কিছুই তুলে ধরার নিয়ম আছে। আমার মাঝে মাঝে কেন জানি বিরক্ত চলে আসে। ঘর গোছানো কী দেখাবো, প্রতিদিন একটা ঘরেই এক বাসায় থাকা হয়, সেই জিনিসপত্রগুলি সেই জায়গায় রাখা হয়, আর কি দেখার আছে। আর সেই চিন্তা করে আমি রান্নাঘরেই যেগুলি রান্না করি, এক এক দিন এক একটা আইটেম মনে হয় সেইগুলি তুলে ধরার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমার যে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পুরো ভিডিওটা যদি আপনারা আমার ভিডিও জুড়ে থাকেন তাহলে তো আমার কোনো কথাই নেই। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আমার ছোট্ট ভিডিওর জন্য। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এই বিষয়টা আপনাদের মাথায় রেখে আপনারা আমার ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আর স্কিপ করবেন না, আমার ছোট্ট ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করার জন্য অনুরোধ করছি। আর এখানে পুঁইশাক কেটে ধুয়ে পরিষ্কার করে, তারপর চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নার চলে আসলাম। রান্নার জন্য আমি এখানে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না, এই পুঁইশাকগুলি গাছসহ যে পুঁইশাক হয়, এই পুঁইশাকগুলি কিন্তু অনেক মজা হয় এবং করলে মনে হয় তুলোর মতো নরম হয়ে যায়, খেতেও অসাধারণ মজা হয়। আর সেই জন্য আমি এই গাছওয়ালা পুঁইশাকই আমার হাজব্যান্ডকে বলি সবসময় যে বাজার থেকে যদি পুঁইশাক কেনা হয় তাহলে গাছসহ কিনে আনবা। আর লম্বা লম্বা লতার মধ্যে যে পুঁইশাকগুলি হয় সেই পুঁইশাকগুলি কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে, আর সিদ্ধ হলেও মনে হয় যেন একটু শক্ত থেকে যায়। আর সেই জন্যই আমি এই পুঁইশাকটাকে আমি বেশি পছন্দ করি। সেজন্যই রান্না করতে আমার অনেক ভালো লাগে, কারণ মনে হয় যেন মনোযোগ দিয়ে রান্না করলে খেতেও অসাধারণ মজা হবে। সেই চিন্তা করে মাথায় রেখে আমি রান্নাটা করি। আর এই রান্নাটা করতে বেশি সময়ও লাগে না। আমি ভিডিওতে 2-3 মিনিটে আপনাদেরকে দেখিয়েছি ঠিকই, কিন্তু লেগেছে কিন্তু অনেক সময়। সব সময়টুকু তো আর ভিডিওতে দেয়া যায় না, আর সেই ভিডিও 1 ঘন্টারও বেশি হয়ে যাবে, আর সেটা তো আর কখনই করা যাবে না। এই জন্য আমি একটু টেনে টেনে মাঝে মাঝে রান্নার ফাঁকে ফাঁকে একটু দেখিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর ভিডিওটা একটু 5 থেকে 6 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করি। আর সেই ভিডিওটা যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে আমার অনেক কষ্ট লাগবে। আপনারা এই কাজটা করবেন না, আপনাদের কাছে অনুরোধ করছি। আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। আমি ছোট্ট ভিডিও আপনাদের জন্যই তৈরি করে থাকি। এদিকে আমার পোশাকটা প্রায় হয়ে এসেছে, এখনই নামিয়ে নিব আমি। এইটুকু ঝোল আর নামানোর পরে কিন্তু আরও শুকিয়ে যাবে। আর সেই শুকানোর আগেই আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে একটি সার্ভিং ডিশে আমি নিয়ে নিলাম, যে টেবিলে যেই বাটিটা রাখবো ওই বাটিতে ঢেলে নিলাম। আর খেতে যে এত অসাধারণ মজা হয়েছে কি আর বলবো আপনাদের কাছে। আপনারা যদি এভাবে খান তাহলে তো কোনো কথাই নাই। আর যদি এভাবে রান্না করে না থাকেন তাহলে আমার ভিডিওটা একটু ফলো করে রান্না করে দেখবেন কীরকম মজা হয় এইভাবে এই পুঁইশাক রান্না করলে। তারপরে কেচকি মাছের চচ্চড়ি করার জন্য কেচকি মাছটা এত পরিষ্কার ছিল যে ময়লা পরিষ্কার করতে আমার 5 মিনিটও লাগে নাই। তারপরে আমি 3-4 বার 5 বার ধুয়ে নিয়ে তারপরে
চিপে চিপে তুলে নিলাম। তারপরে সব মশলা দিয়ে নিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলাম। তারপরে সন্ধ্যার নাস্তার জন্য আমার বাসায় কিছু না কিছু তৈরি করতে হয়। সবসময় কিন্তু ভিডিও করি না, মাঝে মাঝে করে থাকি। আর সেটাই আজকে তুলে ধরলাম। দুইটা ডিম নিলাম, পাউরুটি দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই করব। পাউরুটি দিয়ে ডিম দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু অনেক মজা হয়। 2টা ডিম, 1 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর সুন্দর করে আমি পাউরুটিগুলি ভেজে নিয়েছি। এতে কিন্তু মাঝে মাঝে কিন্তু খুবই মজা লাগে খেতে এই পাউরুটির ফ্রেঞ্চ টোস্টটা। আর সেই জন্যই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার ভিডিওটা বেশি বড় না, দেখে নিন।